নমস্কার বন্ধুরা, আমি মহুয়া। আপনারা আছেন কল্যাণী মায়ের রন্ধনশালাতে। আপনাদের আরও একবার স্বাগত জানিয়ে আজকে একটু অন্যরকমের একটা ভিডিও নিয়ে চলে এলাম। একটা ভাইরাল ভিডিও আমি দেখেছি, যেখানে লেখা থাকে, সবসময় টাইটেল দেখেছি যে কয়েক সেকেন্ডের মধ্যে চুল কালো হয়ে যাবে। এই টাইটেলটা দেখেই আমরা কিন্তু থাম্বনেল দেখেই এবং টাইটেল দেখে ক্লিক করি এবং সেখানে প্রচুর পরিমাণে ভিউ এবং সেখানে কমেন্টটা খুব কম। একটা ভালো ইউটিউবার কয়েকদিন আগেই একটা ভিডিও পোস্ট করেছিল এবং কান্নাকাটি করতে করতে ভিডিওটা করেছিল। তার ভিউটা বেশি কিন্তু কমেন্ট খুব কম এবং লাইক খুব কম। আমি সেখানে কমেন্ট করেছি, সেটা পরে বলছি আপনাদের কি কমেন্ট করেছি, কিন্তু সেই ভাইরাল ভিডিওটাকে নিয়েই আমি আজকে ভিডিওটা করেছি। আপনারাই দেখতে থাকুন ওই ভাইরাল ভিডিওতে কী এমন ছিল, সেখানে কমেন্টটাই কম দেখতে পাচ্ছিলাম। তাহলে দেখতে থাকুন, আপনারা শেষ পর্যন্ত নিজেরাও কিন্তু বুঝতে পারবেন। বাড়িতে বসে যদি কয়েক সেকেন্ডের মধ্যে সত্যিই চুল কালো করা যায়, তাহলে কিন্তু এটা খুবই ভালো হয়, খুবই কাজের একটা ভিডিও হতে পারে। আর সেটা দেখার জন্য আমি কিন্তু নতুন নতুন এক্সপেরিমেন্টস করার চেষ্টা করি, সত্যি এটা কালো হয় কিনা আমি কিন্তু দেখে নিচ্ছি। আর তার জন্য কি কি নিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন। আমি আলমন্ড নিয়েছি, আর মেথি নিয়েছি, তার সাথে সাথে কালো জিরে, আর নিয়েছি হলুদ গুঁড়ো, চিনি, চা পাতি, কফি, আর কয়েকটা পাতা নিয়েছি, কারি পাতা আর নিম পাতা, তার সাথে সাথে জবা ফুলের পাতা এবং পেঁয়াজের খোসা। এরকম ধরনের রেমেডি দিয়ে কিন্তু ভিডিওটা আমি দেখেছিলাম। যা যা জিনিস লেগেছিলো আমি প্রত্যেকটা জিনিসই কিন্তু নিয়ে আমি এগুলোকে দেখতেই পাচ্ছেন, আমি একটা লোহার কড়াইতে এগুলোকে ভেজে নিচ্ছি। মানে একদম পুড়িয়ে নেব, এরকম ভাজতে হবে, কালো করে একদম ভেজে নেব। প্রত্যেকটা ইনগ্রেডিয়েন্টস দিয়ে দিলাম কড়ার মধ্যে, আর এটাকে দেখতেই পাচ্ছেন গ্যাস জ্বালিয়ে নিয়ে আমি কিন্তু গরম করে নিচ্ছি। এটা বানাতে কিন্তু বেশ টাইম লাগে, 1 ঘন্টা মতো আমার টাইম লেগেছিল প্রায়। এটাকে পুড়িয়ে নিচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন একদম কালো করে পুড়িয়ে নিলাম। তারপর পুড়িয়ে নেওয়ার পরে আমি এটাকে কড়াই থেকে নামিয়ে নিয়েছি একটা প্লেটের মধ্যে। তারপরে ঠান্ডা হয়ে গেলেই তারপর আমি এটাকে গ্রাইন্ডারে পেস্ট করে নেব, একদম গুঁড়ো করে নেব। গুঁড়ো করে নিয়ে তারপরে আমি যেটা করব সেটা হলো, একটা পাতা প্রয়োজন আছে, সেটা কেশুতি পাতা। আমি আগেই বলেছি ভৃংরাজের পাতা, এটা কিন্তু চুলকে কালো করে আর চুলের গোড়া মজবুত করে, এটা চুলের জন্য অত্যন্ত উপকারী। আর সেই পাতাটাকে আমি ধুয়ে ফ্রেশ করে তারপর গ্রাইন্ডারে পেস্ট করে নিয়েছি। পেস্ট করে নেওয়ার পরে এর জুসটাকে কিন্তু আমি ব্যবহার করছি। জুসটাকে একটা দেখুন আমি নেটের সাহায্যে ছেঁকে নিলাম, তারপর জুসটা বের করে রেখে দিচ্ছি। আর এই জুসটাকেই কিন্তু মিশিয়ে নিতে হবে ওই গুঁড়ো করে রাখা ওই পেস্টটার উপরে। এর সাথে আরও একটা জিনিস অ্যাড করে দিচ্ছি, সেটা হলো 1 চামচ মতো সর্ষের তেল। তারপর সমস্ত কিছুকে ভালো করে মিক্সড করে নিয়ে 1 ঘন্টা মতো রেখে দিচ্ছি, যাতে সমস্ত কিছু আরও ভালোভাবে মিশে যায়, একদম ভিজে যায় ভালোভাবে, কালারটাও যাতে ভালোভাবে চলে আসে, এর জন্যই। তারপরে দেখতেই পাচ্ছেন এরকম কনসিস্টেন্সি রেখে দিয়েছি। আর কালোটা কিন্তু বেশ হয়েছে, দেখা যাক চুলের উপর কালি হয় কিনা। আজকে আমি আমার মায়ের চুলের উপরেই কিন্তু এটা এক্সপেরিমেন্টস করছি। আগে থেকেই মায়ের চুলটা শ্যাম্পু দিয়ে একদম ধোয়া ছিল, তারপর পাকা চুলটা আপনাদের দেখিয়ে দিলাম, সেখানেও তো লাগিয়ে নিচ্ছি। তারপরে পুরো লেন্থ পর্যন্ত কিন্তু ভালোভাবে আমি লাগিয়ে নিয়েছি। তারপর লাগিয়ে নেওয়ার পরে 1 ঘন্টা আমি কিন্তু এভাবেই রেখে দিয়েছিলাম, মায়ের চুলটা ধুতে দিচ্ছিলাম না। আর এই কালারটা লাগার পরে যাতে কালারটা ভালোভাবে চলে যায় চুলের মধ্যে, এর জন্য আমি মাকে বলেছি, তুমি 1 ঘন্টা পরে শ্যাম্পুটা দিয়ে ধুয়ে এসো না, এমনিই তুমি চুলটা ধুয়ে চলে এসো। তারপর জল দিয়ে ভালোভাবে মা কিন্তু ধুয়ে চলে এসেছে। আর ধুতে তো খুবই কষ্ট হয়েছিল, বললো ভালো করে ধুতে অনেকটা টাইম লেগেছিল। তারপরে এসেছে যখন, তারপরে যে চুলের যে পজিশনটা, সেটা আমি আপনাদের দেখানোর জন্য অপেক্ষা করছি। এবার আপনারা দেখুন কি পজিশন, চুলটা একদমই কালার হলো না, চুলটা একটু রুক্ষ সূক্ষ্ম ভাব হয়েছে। পরে আমি তেল দিয়ে শ্যাম্পু করাতে চুলটা নরম হয়েছে। চুলের হয়তো কিছু উপকারী জিনিস আছে, উপকার হয়েছে, কিন্তু কালার হলো না। এবার বলি, যারা এই ধরনের ফেক ভিডিও করছে নিজেদের ভিউ পাওয়ার জন্য, তারা কেন এইসব ভিডিও করছে আর সামনে এসে কান্নাকাটি করছে যে আমার ভিউ হচ্ছে, কমেন্ট হচ্ছে না, লাইক হচ্ছে না। এবার বুঝতেই পেরেছেন কেন লাইক কমেন্ট হয় না। রেমেডি যদি সত্যি কাজের হয়, অবশ্যই কিন্তু যারা দেখতে এসেছে তারা কমেন্ট করে দিয়ে যাবে, এটা থেকে আমি উপকৃত হলাম। যিনি এরকম একটা ভিডিও বানিয়েছিলেন যে আমার কমেন্ট কম হচ্ছে এবং লাইক কম হচ্ছে এবং ভিউটা বেশি হচ্ছে, তাকেই আমি কিন্তু এই ধরনের কমেন্টটা করে এসেছিলাম।
আপনি এমন রেমেডি বানান যেখানে মানুষ উপকৃত হয়। ফেক কোনো ভিডিও, সত্যি অন্যের ভিডিও দেখে এরকম ভিউ পাওয়ার জন্য ভিডিওটা করা উচিত নয়, যেখানে মানুষ কিন্তু উপকৃত হয় না। উপকৃত হলে অবশ্যই এসে কমেন্ট করে বলে যাবে। যখন আমরা চ্যানেলে কাজ করি, কোনো রেমেডি দিই, তখন কিন্তু মানুষের উপকারে আসুক এরকম রেমেডি দেওয়া উচিত। আর যে রেমেডিটা কাজ করে না, আগে নিজে ব্যবহার করে দেখুন সেটা সত্যিই কাজের কিনা আগে দেখুন। আর যেটা কাজের না সেই ভিডিও কিন্তু পোস্ট করা উচিত না আমি মনে করি। সমস্ত রেমেডি কিন্তু দেখেই মানুষজন এগুলো তৈরি করার চেষ্টা করে এবং অনেক পরিশ্রম হয় এবং খরচও হয়। এমন কিছু করবেন না যেটা মানুষের পরিশ্রম হবে, খরচ হবে, আর আপনার চ্যানেলে দ্বিতীয়বার আর এসে আপনার রেমেডি ফলো করবে না। তাই আমি মনে করি আপনারা ভালো কোয়ালিটিপূর্ণ কিছু ভিডিও পোস্ট করুন। আজকে এই পোস্টটা আমি করেছি কারণ কিছু মানুষ তো দেখছে, এটা উপকৃত হবে যে এরকম ধরনের রেমেডি যাতে না দেখে এবং তারা কমেন্ট করে বলে দিয়ে আসে যে এরকম রেমেডিটা আর দেখাবেন না। অফ ক্যামেরায় ওরা কিন্তু কালারটা দেয় এবং কালার দেখিয়ে বলে হাতে নাতে আমি প্রমাণসহ দেখিয়ে দিলাম। আসলে প্রমাণসহ অফ ক্যামেরাতে কী হয় সেটা বুঝতেই পেরেছেন আপনারাও। আর এই ভিডিওটা যদি সত্যি উপকৃত হন, আপনারা বেশি বেশি শেয়ার করে দেবেন বন্ধুদের মাঝে, তারাও কিন্তু উপকৃত হবে। আজকের মতো টাটা, আবারও হাজির হয়ে যাবেন নতুন কোনো কন্টেন্ট নিয়ে আপনাদের সামনে। প্রত্যেকে ভালো থাকবেন।